আজকে আমি দেখাবো আমি কিভাবে ইলিশ মাছটাকে ভুনা করি। আর এই ভুনাটা সবাই অনেক বেশি পছন্দ করে। তো চলো শুরু করা যাক। প্রথমে হচ্ছে আমি মাছগুলোকে সুন্দরভাবে একটু লাল লাল করে ভেজে নেব। ভুনা করতে হলে কিন্তু মাছগুলো ভেজে নিলে খেতে বেশ ভালো লাগে। এজন্য প্রথমে আমি মাছগুলোকে একটু ভেজে নিলাম। তারপর ভেজে রাখা যে তেলটা ছিল সেটা দিয়ে আমি পেঁয়াজটাকে সুন্দরভাবে ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে, মানে বাদামি রঙের হয়ে যাবে, তখন এর মধ্যে শুধুমাত্র আদা রসুন বাটা আমি অ্যাড করব। আর হচ্ছে পরিমাণ মতো লবণ আর হলুদ মরিচের গুঁড়া। আর এক্সট্রা কোনো মশলা আমি এখানে ইউজ করব না। তারপর হচ্ছে একটু বেশি পরিমাণে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। তো কষানো পানিটা যখন শুকিয়ে যাবে তখন আরেকটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর পানিটা যখন প্রায় অর্ধেকটা শুকিয়ে আসবে তখন এর মধ্যে হচ্ছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আমাদের বাড়িতে একটা মাছই ছিল, এজন্য ভাবলাম ভুনো করে খেয়ে ফেলি। আমার রান্নাটা কিন্তু প্রায় একদমই শেষ পর্যায়ে। এখন হচ্ছে এটাকে সার্ভ করার পালা। আসলে ইলিশ মাছ এমন একটি মাছ যেটা সবাই পছন্দ করে। এমন কোনো মানুষ আমি এখন পর্যন্ত দেখিনি যে কিনা ইলিশ মাছ একদমই পছন্দ করে না। আর আমার কাছেও খেতে বেশ ভালো লাগে। আর কোন কোন আপুরা এইভাবে ইলিশ মাছটাকে ভুনা করো তারা কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবে। আর ভুনাটা কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাবে।